আমরা দেখতে পাচ্ছি বিএনপির দলীয়করণের যে পথে বিএনপি হাঁটা শুরু করেছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দলের মধ্যে অন্তঃকন্দল, মারামারি, গণ্ডগোল, একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব, এগুলো তৈরি হলে 2 বছরের মাথায়, এখন তো মাত্র 2 মাস গেল, আরও 58 মাস বাকি আছে, আরও অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির রেজিমের পার্থক্য কী। এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কী। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের করণীয় কী। 1990 সালে 3 জোটের যে রূপরেখা ছিল, সেখানে কয়েকটি বিষয় আমাদের সামনে ছিল। একটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, আর একটি ছিল গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা, এর স্বাধীনতা নিশ্চিত করা। আমরা ইমিডিয়েটলি 90-এর গণঅভ্যুত্থানের পর একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে 3-3টে নির্বাচন পেয়েছি আমরা অপেক্ষাকৃত ভালো, এবং চতুর্থ নির্বাচনে গিয়ে এটা আবার সেই একদলীয় নির্বাচন ব্যবস্থায় পর্যবসিত হয়েছে। আর বিচার বিভাগ এবং মিডিয়ার স্বাধীনতা, সেটা তো আমরা দেখলাম কিভাবে মিডিয়া স্বৈরাচারের বা ফ্যাসিবাদের প্রধান টুলসে পরিণত হয়েছিল। আপনি দেখেন গত 2 মাসে আমরা নানা রকমের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি যে মিডিয়ার লোকদের টকশোতে গেলে দেখবেন হোস্টরা এখন মনে হয় যেন কম বেশি প্রো বিএনপি টকশো হোস্ট নানাভাবে কনভার্টেড হচ্ছে। একদম সিমটম পরিষ্কার। আমাদেরকে টকশোতে গিয়ে 2 জনের মোকাবেলা করতে হয়, বা যদি গেস্ট 3 জন থাকে, কোথাও কোথাও 3 জনের মোকাবেলা করতে হয়। তো মানে বিশেষটা হচ্ছে অ্যাজ ইট ইজ আমরা পেছনের দিকে হাঁটছি। আমি একটু মধ্যপন্থী মানুষ, বিপ্লবী হতে পারি না এই জন্য, কারণ একসময় বিপ্লবী ছিলাম। আমি দেখলাম যে বিপ্লবী হলে একটা ক্ষতি হয়, বিপ্লবীরা খুব জনপ্রিয় হয়, তো যখনই তার হাতে ক্ষমতা আসে সে দ্রুত অজনপ্রিয় হয়ে যায়, কারণ তার যে বিপ্লবের যে মানে কমিটমেন্ট, সেটা সে আসলে ক্ষমতায় গেলে রক্ষা করতে পারে না। সেজন্য আমি দেখলাম যে মধ্যপন্থী থাকা ভালো, বেশি পপুলারও হওয়া যায় না, আবার ক্ষমতা আসলে মানে নির্বাসিত হওয়ার সুযোগটাও, থ্রেটটাও একটু কম থাকে। আমরা যেটা বলছি চূড়ান্তভাবে, সেটা হচ্ছে আমরা একটা গণসংগ্রাম এবং ফাইনালি আমাদের একটা বিপ্লবের পরিকল্পনা করতে হবে। আপনারা হয়তো বলছেন আপনি বিপ্লবী না, আবার বিপ্লবের কথা কেন বলছেন? এই বিপ্লবটা হবে এক ধরনের সামাজিক বিপ্লব, যেটা কিছুটা হিংসার রূপের পরিবর্তে এক ধরনের, এবারে আমরা যে ব্যর্থতাটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা স্পষ্টভাবে অনেক কিছু আগে ক্লিয়ার করতে পারি নাই, কমিটমেন্টটা নিতে পারি নাই। আমার একটা ইউটোপিয়ান ড্রিম হচ্ছে এরকম যে আমরা একটা সরকারি গঠন করব, এবং সেটা হবে 3000 লোকের সরকার, যেখানে প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়নে প্রশাসকের কথা থাকবে, প্রত্যেকে 5 বছরের জন্য দায়িত্ব পালন করবে। এরকম একটা বিগ সাইজের পজিশন আমরা আগে ঠিক করব, এবং আমরা কিছু কমিটমেন্টের ব্যাপারে জনমত আগে তৈরি করব, এবং এইটাই হবে বিপ্লবের রূপরেখা। যে আগামী যে বিপ্লবটা হবে, জনগণ রাজপথে নেমে আসবে, স্বৈরতান্ত্রিক সরকারকে আমরা অপসারণ করব। এই হচ্ছে আমাদের কমিটমেন্ট, এই হচ্ছে আমাদের সেট আপ। এই কাজগুলো আমরা করব। এটার আগেই আমরা জনগণের সমর্থন নেব। এটার মধ্য দিয়েই আলটিমেটলি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তর, আমাদের জুলাইয়ের যে স্বপ্ন, তার বাস্তবায়ন, এবং এটাই হবে আগামী দিনের গণভোটের ভিত্তি। অতীতের গণভোট